بسم الله الرحمن الرحيم ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرا إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার, একান্তই আন্তরিকতা এই সন্ধিয়ারা বাজার জামে মসজিদে যারা আমরা এক জায়গা বসে কোরআন কেন্দ্রিক আলোচনা করি, আমরা সবাই একে অপরের অত্যন্ত ভালোবাসার বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? আমরা দুনিয়ার অন্য কোনো কারণে নয়, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়, আমাদের একমাত্র উদ্দেশ্য কোরআনকে জানবো, কোরআনকে বুঝবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব, যাতে করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। নাকি? যাক, আল্লাহ লাখো শুকরিয়া, বিগত অনেক দিনই এই প্রোগ্রাম আমি করতে পারিনি। প্রথমত কণ্ঠস্বর একেবারেই বসে গেল, আর কারোর সাথে কথাই বলতে পারিনি। আল্লাহ সেটা একটু ভালো করলো, পরক্ষণে আবার জ্বর এসে আবারও কদিন খুব কষ্ট করলাম। তা আল্লাহর একান্ত মেহেরবানি, আল্লাহ একান্ত দয়া পরবশত হয়ে এই কোরআনের মাহফিলে আবার এসে বসা, আবার আমার আপনজনদের সাথে করে কোরআনের কথা বলার আল্লাহ তৌফিক করে দিলেন। এজন্যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা আল হজ, কোন সূরা? সূরা আল হজ্জের 61 আয়াত থেকে 64 আয়াত, এই 4খানা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই একান্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। আসেন তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহ,
আমরা পানাহ চাই আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে। সবাই বলে আমিন। বিসমিল্লাহ, আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি রহমানির রহিম, যিনি পরম দাতা, যিনি পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল-লাইল ওয়া আন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ, এটা এই জন্যে যে আল্লাহ, এটা এই জন্যে যে আল্লাহ ইউলিজুল লাইল, প্রবেশ করান রাতকে, ফিন নাহার, দিনের মধ্যে, ওয়ায়ুলিজুন নাহার, আর প্রবেশ করান দিনকে, ফিল লাইল, রাতের মধ্যে, ওয়ান্নাল্লাহ, এবং নিশ্চয় আল্লাহ, সামিউম বাসীর, সব কিছু শোনেন, সব কিছু তিনি দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এই, আল্লাহ তার রাসূলকে ওয়াদা দিলেন যে আমি এই মজলুমদের বিজয় করব, আর মজলুমরা চাইলে ক্ষমাও করতে পারবে, আবার চাইলে প্রতিশোধও নিতে পারবে। সুবহানাল্লাহ। তে মানে আমি আল্লাহ এতই ক্ষমতাধর যে আমি রাতকে দিনের মধ্যে আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, আর আমি সব দেখি, সব শুনি। মানে আমার এত প্রচণ্ড ক্ষমতা, আমার ক্ষমতা এত বড়। হে নবী, আমি আল্লাহ, আমার ক্ষমতা এত বড় যে আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। এ ক্ষমতায় পৃথিবীতে আর কারো নাই, একমাত্র আছে আমার। তা আমি আল্লাহ এত বড় ক্ষমতাধর, এত শক্তি আমার। আর আমি যদি এই মজলুমদেরকে বিজয় করতে না পারি, কে বিজয় করতে পারবে? আর এই জালেমদের আমি যদি পরাজিত করতে না পারি, আর কে পরাজিত করবে? এই মজলুমরা যারা আজকে দীর্ঘদিন অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, মক্কায় বাড়ি হওয়ার পরেও মক্কাতে টিকতে পারল না, কারো জীবন গেল, ঘর বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব রেখে যারা মদিনায় চলে গেল, যেতে বাধ্য হলো। আমি আল্লাহ এই মুসলিমদেরকে বিজয় করব, আর এই জালেমদের নিকট থেকে এরা ইচ্ছা করলে ক্ষমা করবে, আর ইচ্ছা করলে প্রতিশোধ গ্রহণ করবে। এই ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে এত বড় ঘটনা না ঘটলেও আংশিক তো অনেক বড় ঘটনাই ঘটেছে, কারণ ঠিক কিনা? ঘটেছে কিনা? মানে যে সেই আমারে ভয় দেখায়, মনে আমার যেন ভয় দেখায়নি, এটা সহজ ব্যাপার। আমার এই গায়ে যে রক্ত মাংস আছে, আমরা যে মানুষ, আমাদের যে আত্মসম্মান বোধ আছে, আমাদের যে চেতনাবোধ আছে, আমরাও যে কিছু ক্ষমতা আছে, এই আমাদের মনে করে নাই, করেছে। ইচ্ছা হয়েছে পুলিশের দিয়ে ধরা দিয়েছে। বাহ, কি সুন্দর! কোরআন শরীফ আছে, এই কোরআনকে জিহাদের বই বলে, নাশকতার বই বলে আমাদের পাকড়াও করা হয়েছে। হয়েছে কি না? এখন যারা পাকড়াও করাইছিল
তারা আজকে কি আমার পাকরাও কোরআনে দূরে থাক, আমাদের তাকাই ভয় পায় কিনা, ভয় পায় কিনা? মনে হচ্ছে যে ওদের জুজুবুরির ভয় ঢুকে গেছে। আমরা কিছুই কইনি, কোনো প্রকার না। আমরা তো অত্যন্ত ভালো ব্যবহার, সুন্দর আচরণ, রসুল যা আমাদের শিখাইছে, কোরআন যা শিখাইছে, আল্লাহ যা শিখাইছে, আমরা সে আচরণ করি। তারপরেও যেন ওরা মনে হয় আমাদের দেখে ভয় পাচ্ছে, কারণ ঠিক কিনা? তা আল্লাহ এটা, আল্লাহ বলছে আমি আল্লাহ এই মুসলিমদেরকে বিজয় করব, আর যারাকে অত্যাচার করতে জালিম আমি এদের এমন পরাজয় করব, এই মুসলিমরা ইচ্ছা করলে ক্ষমা করতে পারবে, ইচ্ছা করলে প্রতিশোধ গ্রহণ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ বলেন যালিকা, এটা বিআন্নাল্লাহ, এই জন্য যে আল্লাহ হুয়াল হক, তিনি হচ্ছেন সত্য। আল্লাহ কি? আল্লাহ হচ্ছে সত্য। ওয়ান্না মা ইয়াদউনা, আর এও যে তারা ডাকে মিন দুনিহি, তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে বা যাকে ডাকে, হুয়াল বাতিল, তারা হচ্ছে সবই মিথ্যা। তারা লাতের ডাকে, উজ্জার ডাকে, মান্নাফের ডাকে, হবলের ডাকে, তারা তাদের নেতাগুজাদের ডাকে, এগুলো সবই কি? এগুলো সবই মিথ্যা। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আইনের বিপরীত আইন যা আছে, তা ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, এরকম যত মতবাদ, মতাদর্শ আছে, এ সবই মিথ্যা। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ান্নাল্লাহ, আর এও যে আল্লাহ হুয়াল আলিয়্যুল কাবীর, তিনি সর্বোচ্চ এমনি সব থেকে সুমহান। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর থেকে বড় আর কেউ নেই, আল্লাহর থেকে উচ্চে আর কেউ নেই, তিনি সর্বোচ্চ, আর তিনি হলেন সুমহান। তার মহানত্ব, তার বরত্ব, তার শ্রেষ্ঠত্বের কাছে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? স্পষ্ট বুঝলাম। আল্লাহ বললেন যে আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, ওরা যেসব পথমতকে গ্রহণ করে সেই পথমতে চলে, আল্লাহ বলে আল্লাহ একমাত্র সত্য, আর আল্লাহ বাদে যাদেরকে ডাকা হয়, যে পথমত আছে, সবই হলো মিথ্যা, এর মধ্যে কোনো সত্যতা নাই। আর আল্লাহ হলেন সমুচ্চ, আর আল্লাহ হলেন সুমহান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কি কথা! আল্লাহ বলেন আলাম তারা, হে নবী তুমি কি দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই? আন্নাল্লাহ, যে আল্লাহ আনজালা মিনাস সামা, আকাশ থেকে বর্ষণ করেন, মা আন, পানি, মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কে বর্ষণ করেন? জোরে বলি কে বর্ষণ করেন? আল্লাহ বর্ষণ করেন। আর তুমি কি দেখো নাই? তুমি কি লক্ষ্য করো নাই যে আকাশ থেকে পানি
বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফাতুসবিহুল আরদ, ফলে এই জমিন হয়ে ওঠে, এই বৃষ্টির পানি পড়ার কারণে ফলে এ জমিন হয়ে ওঠে মুখদাররা, সবুজ শ্যামল হয়ে ওঠে। কি ওঠে? সবুজ শ্যামল তরুতাজা হয়ে ওঠে এই জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। চৈত মাসে একেবারে সব মরিয়ে চুষা, যে আল্লাহ বৃষ্টি দেয় এই সব সবুজ শ্যামল তরুতাজা হয়ে ওঠে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লতিফুন, অবশ্যই তিনি সূক্ষ্মদর্শী, আর খাবির, তিনি সব অবহিত। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে কত কত কঠিনভাবে আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি ওই আল্লাহর রসুল, তোর ওই আল্লাহর গোলাম, তোর ওই আল্লাহর দাস, তুমি আল্লাহর রুকু করো, আল্লাহর সিজদা করো। তোমাকে দেখো না, সে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, আর ফলে এ জমিন সবুজ শ্যামল তরুতাজা হয়ে ওঠে। তুমি কি লক্ষ্য করো না? তোমাকে দেখো না, খেয়াল করো না? এভাবে বলছেন অবশ্যই তিনি সূক্ষ্মদর্শী, আল্লাহ সব জানেন, সব বোঝেন, সব খবর তার কাছে আছে। কাজেই তোমাদের অবস্থা কি, তোমাদের খবর কি, তোমরা বিপদে আছো না তোমরা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছ না সুখে আছো, এ সব খবরই আল্লাহর কাছে আছে। এই জন্যে তোমাদের বাড়তি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের নেতারা যখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন, মনে হচ্ছে যে চেহারার মধ্যে কোনো কালো ছাপ নেই, দুঃখের কোনো চিহ্ন নাই, বিপদের কোনো পরিস্ফুটিত কোনো প্রমাণ নাই, যেন হাসি খুশি আনন্দ ফুর্তি করে তার ফাঁসির মঞ্চে উঠেছে। কারণটা কি? এই ইমানই হলো এর কারণ, আল্লাহর প্রতি এই বিশ্বাসই হচ্ছে এই কারণ। এ কোরআন পড়ে, এ কোরআন বুঝে, এ কোরআন অনুযায়ী মনের মধ্যে প্রত্যয় দীপ্ত ইমান দৃঢ় করতে পারলে জীবনটা এমনই হয়। কারণ ঠিক কিনা? মা লাগবেই, মরতেই যখন হবে তখন শহীদ মৃত্যু দাও আমাকে, তাই না? আসলেই এটা হলো মূলত ইমানের বহিঃপ্রকাশ, আর কিচ্ছু না। এটা একমাত্র আল্লাহর প্রতি সুদৃঢ় ইমান থাকলে, সুদৃঢ় প্রেম থাকলে, আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি, আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই ইমান যদি কারো থাকে তাহলে তার মধ্যে এক তিল, এক সরিষা দানা পরিমাণ তারা ভীত সন্তুষ্ট হয় না আর কোনো ব্যাপারে। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন, আরও জোরে বলে আমিন পড়ি সবাই। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন লাহু, তারই জন্যে, মানে আল্লাহরই জন্যে। কার জন্যে? লাহু, তারই জন্যে, মানে আল্লাহর জন্যে। মা ফিস সামাওয়াতি, ওই আসমান সময়ের মধ্যে যা আছে সবই তারই জন্যে, মানে আল্লাহর জন্যে। এই আকাশে যা আছে সব কার? আরো জোরে বলি, আকাশে যা আছে সব কার? আল্লাহর। ওমা ফিল আরদ, আর এই পৃথিবীর মধ্যে যা আছে এ সবও তার, এ সবও আল্লাহর। ভয়ের কোনো কারণ আছে? আল্লাহ তার বান্দাদেরকে নির্ভয় করতেছেন যে ভয় পাচ্ছ কেন? ওই যে আসমান দেখো, ও তো তোমার আল্লাহর, ওটা আল্লাহর জন্য আল্লাহর, ওটা ওখানে কারো মাতবাড়ি নেই, আছে আসমান, আর আসমানের মধ্যে যা আছে ওর মধ্যে সব নেতৃত্ব কর্তৃত্ব সবই আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যা আছে এ সবও
আল্লাহর, এখানেও কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহর, আর কারো না। দেখেন না, একটা ফুল কেউ কি ফোটাতে পারে? একটা সবুজ পাতা কেউ কি তৈরি করতে পারে? একটা আমার নিজের হাতকে আমি তৈরি করতে পারি? পা কি তৈরি করতে পারি? আমি যে চোখ দিয়ে দেখি চোখ কি তৈরি করতে পারি? এ সব তো আল্লাহর দান, এ সবই আল্লাহর নিয়ন্ত্রণে, এ সবই আল্লাহর হুকুমে চলে। হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, মুখ দিয়ে খাওয়া, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করা, এ নিয়ম আল্লাহর। এর ব্যতিক্রম করার ক্ষমতা এ দুনিয়ার কারো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সামান্য একটু ক্ষমতা, একটু স্বাধীনতা, নৈতিক স্বাধীনতা আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্যে। এই স্বাধীনতা পেয়ে হ্যান হ্যান করেন গা, ত্যাং করেন গা, কি বাহাদুরি, কি বরত্ব, কি অহংকার, কি হিংস্রতা আমরা দেখাই, কোন ঠিক কিনা? আসলে এটা একেবারে পাগলামি ছাড়া আর কিছু না। এর কোনো কৃতিত্ব নাই, এর কোনো মূল্য নাই। মানুষ আসলেই কিছু না, এ দুনিয়ার জীবনটাই কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার এই জীবন সামান্য খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। অথচ আমরা মনে করলাম এইটাই সব। একটু জ্বর আল্লাহ দিল, কদিন মনে হইল যে আমার আর আমি নেই। গলা এমন দাবা দাবি গেল যে রুগীর কাছে লক্ষণ জিজ্ঞাসা করবে, ক্ষমতা আমার নেই। তাহলে এই গলার উপরে ক্ষমতা কার? আল্লাহর, আমার না। এই কণ্ঠের উপরে কর্তৃত্ব আল্লাহর, আমার চোখের উপরে, আমার হাতের উপরে, আমার পায়ের উপরে। কত প্যারালাইসিস রুগী দেখি, দেখি কিনা আমরা? প্যারালাইসিস হয়ে আর হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, দেখিনি আমরা? হাত আছে, হাত দিয়ে ধরতে পারে না। পা আছে, পা দিয়ে চলতে পারে না। চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারে না। তাহলে সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ তাই বলছে রসুল, কার দেখে ভয় পাও? ও তো ছাতা মাথা, উনি কেন চিন্তা করো তোমরা? ও তো কিচ্ছু না, সব ক্ষমতা আমার, আমি তোমার সাথে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গানিয়্যুল হামিদ। এবং নিশ্চয় আল্লাহ লাহুয়াল, অবশ্যই তিনি, গানিয়ুল হামিদ, তিনি অভাব মুক্ত, তার কোনো অভাব নাই। আমাদের সবারই অভাব আছে, আছে কি না? আমরা অভাবের যন্ত্রণায় বলে হুজুর মরে গেল, একটু দোয়া করেন। এমন অভাব, চলবো কী করে, চিন্তাই করতে পারতেছি না। কিন্তু এই সব অভাব কার নাই? কার নাই? আল্লাহর নাই। আল্লাহ যে বলবো, হে রসুল বলছে, হে রসুল আসলে আমি এই মজলুমদেরকেই বিজয় করব। প্রতিশোধ নিতে চাইলে নিতে পারবে, ক্ষমা করতে চাইলে ক্ষমা করতে পারবে। আর কেন তা পারবো আমি করতে? আমি রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাতকে প্রবেশ করি, সব কিছু আমি শুনি, সব কিছু আমি দেখি। আর আমি আল্লাহই একমাত্র সত্য, আর সব পথ মত, সব মতাদর্শ, সব কিছু দেবদেবী, নেতৃত্ব কর্তৃত্বের সবই মিথ্যা, সব আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আকাশে কর্তৃত্ব আমার চলে, জমিনে কর্তৃত্ব আমার চলে, আমারই সব কিছু। একমাত্র আমি আল্লাহই অভাব মুক্ত, আর কেউ অভাব মুক্ত না। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক, আজকে অনেক দিন পরে হলেও, সংক্ষিপ্তভাবে হলেও আমরা 4টে আয়াতের হক আদায় করে আলোচনা করলাম, কারণ ঠিক কিনা? এই আমরা যা শিখলাম, এই শিক্ষা অনুযায়ী আল্লাহর প্রতি এই দৃঢ় ঈমান, এই প্রত্যয় দীপ্ত সাহসী সংগ্রামী ভূমিকা হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা
আলাইহিম আজমাইনদের অনুসরণে, আল্লাহ নবীর অনুকরণে আমরা আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের এই এলাকায় আমরা কোরআনের রাজ প্রসার প্রসার প্রতিষ্ঠার জন্যে আল্লাহ নবী এবং সাহাবারা যেমন অন্য কোনো পথমত না, একমাত্র কোরআনের পথমতই তারা প্রতিষ্ঠা করেছেন। কারণ ঠিক কিনা? আমরাও এই কাজ করার জন্যে ঐক্যবদ্ধ হব। হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা ত্যাগ করে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই, এই ভ্রাতৃত্ববোধে জাগ্রত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, একে অপরের কপালে চুম্বন দিয়ে আমরা আগামীতে বাংলাদেশকে কোরআনের দেশ, ইসলামের দেশ বানাবার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আগামীতে আমরা আগামীতে এই কাজটা করতে পারবো তো নাকি? এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ। আমি গত কদিন আগে এক জায়গায় একটা আলোচনায় বললাম যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন, পোড়াইয়ে ওই গুনাহ মুক্ত করে এবার জাহান্নাম থেকে বের করে জমজম কূপের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে তাদের গোসল করাইয়া পাকসাফ করে জান্নাত দান করবেন। ধরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, আর এরা কোরআনেরই বক্তব্য, একদল লোককে আল্লাহ গুনাহ নিয়ে উঠবে, কিন্তু এই গুনাহ নিয়ে ওঠার পরেও জাহান্নামের আগুনে দিয়ে পুরায়া মাপ না করে, মানে পুরায়া পাপ অনুযায়ী সাজা না দিয়ে আল্লাহ তার পক্ষ থেকে মাফ করে দিয়ে জান্নাত দেবেন। খুব মজা না? গুনাহ আমরা করি নাই এমন কেউ আছি? রাসূল বলেছেন কুল্লু খাত্তাউন নাস, প্রত্যেকটা মানুষই গুনাহ করে, একেবারে গুনাহমুক্ত কোনো মানুষ হতে পারে না। তাহলে এই গুনার জন্য আমাদের সবারই জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে আগুনে কি পুরা কি যাতা কথা নাকি? যদি এক মুহূর্ত জাহান্নামে দেয় তাহলে এ জ্বালাই তো বিরাট কিছু। তবে একদল লোককে আল্লাহ জাহান্নামে না দিয়ে তাদের গুনাহগুলো মাফ করে জান্নাত দেবেন, জাহান্নামে দেবে না। তারা কারা? আমি আলোচনা আগে করেছি। তাহলে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ, মানে দিন বিজয়ের জন্য যা বললাম, দিন কায়েমের জন্য তারা জিহাদ করে, চেষ্টা করে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমরা যদি বোঝো। এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করেন। আল্লাহ তারপরে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব সব গুনাহ খাতা। কী করবেন? যত গুনাহ আছে, সে গুনাহ যত বড়ই হোক, আল্লাহ বলে এই যে গুণ, ঈমান আনার পরে আল্লাহ রসুলের পরে তারা দিন কায়েমের জন্য জিহাদ করবে মাল আর জান দিয়ে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। ধরে বলি সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ ক্ষমা করব। এই পর্যন্তই নয়, তারপরে বললেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে, ওই জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলে আলহামদুলিল্লাহ। আর সুন্দর আছে, জাহান্নামে না যাইয়া আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করে আল্লাহ যাদের জান্নাত দেবেন, সেই দলে থাকার চাইতে ভাগ্যবান আর কোনো দল কি হতে পারে? হতে পারে? এই দলে যেন আল্লাহ আমাদের কবুল করেন, জাহান্নামে না যেয়ে যেন আমরা আল্লাহর জান্নাত যেতে পারি।
আল্লাহর ক্ষমার মাধ্যমে। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, কয়েক সপ্তাহ পরে আজকে তোমার আমার খুব প্রিয় মহব্বতের ভাইগুলো নিয়ে, তোমার বান্দাদেরকে নিয়ে, এ আল্লাহ সূরা আল হজ্জের 61 থেকে 64 আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাদের এই আলোচনাকে মেহেরবানি করে কবুল করে নাও। এ আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাকে তুমি মাফ করে দাও। তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটিয়ে দাও। এ আল্লাহ, আর কোরআনের সঠিক কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা আমরা বললাম, যা আমরা শুনলাম, আমরা আগামী জীবনে যেন আমাদের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারি, তুমি সে তৌফিক আমাদের দাও। আল্লাহ, আমরা যেন কোরআনের রঙে রঞ্জিত হতে পারি, কোরআনে আলোয় জীবনকে আলোকময় করতে পারি, তুমি সে তৌফিক আমাদের দাও। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ, এ আল্লাহ, আমার চাচা মাস্টার সাহেব, এ আল্লাহ, এত অসুস্থতার মধ্যেও, এই বার্ধক্য, এত প্রতিকূল পরিবেশেও সে আইসে এই কোরআনের তাফসিরে বসে কোরআন শোনে। আমরা যারাই শুনি, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। আল্লাহ, জান্নাত দান করো। আল্লাহ, এ আল্লাহ, এ আশা নিয়ে হাত নামাচ্ছি যে তুমি আমাদের এই তাফসির মাহফিল কবুল করেছো। আগামীতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এমন কাঙ্ক্ষিত মানে উন্নীত হবার তুমি আমাদের তৌফিক দাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।